এক্সটেন্ডেড স্টোরি। একটি ছোট্ট গ্রামে রিমি প্রতিদিন স্কুলে যাওয়ার পথে একটি নদীর পাশ দিয়ে হেঁটে যেত। সে লক্ষ্য করত নদীটা সোজা না গিয়ে বারবার বাঁক নিচ্ছে। একদিন সে তার ভূগোল স্যারকে জিজ্ঞেস করল, স্যার, নদী সোজা যায় না কেন? স্যার হেসে বললেন, ভাবো, তুমি যদি দৌড়াও আর সামনে ছোট বাধা থাকে, তুমি কি সোজা যাবে? রিমি বলল, না, আমি এড়িয়ে যাব। স্যার বললেন, ঠিক তেমনি নদীর জলও সবসময় সহজ পথ খোঁজে। নদীর এক পাশে জল বেশি জোরে আঘাত করে, তাকে বলে ক্ষয়, আর অন্য পাশে ধীরে পানি জমা হয়, তাকে বলে সঞ্চয়ন। এই দুই প্রক্রিয়ার কারণে নদী ধীরে ধীরে পরিবর্তন হয়, নদীর গতিপথ পরিবর্তন হয়। রিমি এখন বুঝতে পারছে নদীর প্রকৃতি কিভাবে পরিবর্তন হয়। সে এখন নদীর প্রতি আরো আগ্রহী, সে নদীর প্রতি আরো শিখতে চায়। এইভাবে রিমির নদী সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। সে এখন নদীর প্রতি আরো সচেতন, সে এখন নদীর সুরক্ষা সম্পর্কে আরো জানতে চায়। এইভাবে রিমির নদী সম্পর্কে যাত্রা শুরু হয়।